আপনার মাসে সেল কত হয়? সেল এটা কোনো গ্যারান্টি নাই, কোনোদিন 1 লাখ টাকা সেল হয়, কোনোদিন 50,000, কোনোদিন 20,000 হয়। এটা যেদিন 20,000 ওদিন আমার লস হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমি আজকে ব্যবসার একটা নতুন একটা সিস্টেম দেখলাম, যে আমি এর আগে কখনো দেখিনি। সবাই দোকান নিয়ে ব্যবসা করে, মানুষের ইচ্ছা থাকলে মানুষ অনেক কিছু করতে পারে। যার একটা উদাহরণ এই দোকানটা, আপনি দেখেন, একটু দেখা এই দোকানটা। তো এই দোকান এই মামা আপনি যে এগুলো বিক্রি করতেছেন, সাধারণ দোকানেও যত, আপনার এখানেও সেম ততই না? একটু কি কম পাওয়া যাবে? অবশ্যই এখানে একটু কম পাওয়া যাবে মামার এখানে সাধারণ দোকানের থেকে। দেখেন অন্যান্য দোকানে যত, মামা এখানে পাইকারি, একটু পাইকারি রেটের মতো দেয়, একটু অবশ্যই কম আছে। অন্যান্য দোকানে মানুষের যদি কোনো চাউলের গুঁড়া যদি 1 কেজি 120 টাকা লাগে, সেটা মামা এখানে 115 টাকা হয়তো বা দেয়। কারণ মামার সঙ্গে কথা। মামা আপনার বাসা কই? আমার বাসা দেশের বাড়ি মাদারীপুর। মামার দেশের বাড়ি মাদারীপুর। মাদারীপুর থেকে কি গাড়ি নিয়ে এখানে চলে আসছে? জি না, আমি রায়বাজার থাকি। রায়বাজার থাকে মামা। তো আপনার এটা দিয়ে কি ব্যবসা কেমন চলতেছে? মোটামুটি ভাই, বর্তমানে যেমন আমার ব্যবসার বাজার ভালো না, বেচা কিনে তেমন একটা হয় না। যারা দোকানে ব্যবসা করে তাদের লাভ বেশি হয় না আপনার লাভ বেশি হয়? সেটা বলতে পারবো না। আপনি তো, আমি দেখলাম এইটুক সময়ের মধ্যে যে পরিমাণ সেল হয়, মানুষ যে পরিমাণ আসে দোকানে, আমি কখনো এত পরিমাণ দেখি না। আমি 5 মিনিটে দোকান থেকে একটু সর্বমূল্য তো কম আছে, এই জন্য আমার জন্য দোকান থেকে কত টাকা করে কম? কম দোকান থেকে চাউল কিনতে গেলে 100-150 টাকা কেজি লাগবে, আমি 120 টাকা বেশি। 30 টাকা কম বেছে এই চাউল? হ্যাঁ। আল্লাহ, এই 30 টাকা করে কম বেছে মামা বলতেছে। আমি জানি না, আমি যেহেতু নেই না। আমি মামাকে এই ভিমবাটা কিনতে 30 টাকা লাগবে নরমাল, আমি 25 টাকা বেশি, জোড়া 50 টাকা। আর অন্য দোকান থেকে নিলে জোড়া 60 টাকা পড়বে। হ্যাঁ, জোড়া 60 টাকা পড়বে। তাহলে এই আপনার মাসিক ইনকাম কত মামা এই ব্যবসা করে? সত্যি কথা বলবেন যে মাসিক ইনকাম 50-60 হাজার। সবকিছু দিয়ে আপনার 50-60 হাজার টাকা টিকে আপনার? হ্যাঁ। এই ট্রাকে ব্যবসা করতেছে, তাদেরকে যদি কেউ ছোটভাবে দেখে যে ওরা ট্রাকে ব্যবসা করতেছে, দোকান নাই, তারা একদম ভাই বোকা। কারণ এই ব্যবসা করে 50-60 হাজার টাকা মাসে, হিউজ ইনকাম ভাই। যা নর্মাল একজন ভালো একটা সচ্ছল যারা জব করে, আপনি তাইলে চাকরি করেন, পড়াশোনা শেষ করেন, আপনি 50-60 হাজার টাকার বেতন করতে চাকরি করতে পারবেন না। 30,000 20,000। আমার এক বড় ভাই মামা ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে 20,000 টাকা স্যালারিতে জবে। আমি 1 সপ্তাহ আগে আমি চাকরি করছি 20,000 টাকা বেতনে, এটা কই লাভ আছে? তারপরে বিজনেস আইডিয়া কিভাবে আসলো? বিজনেস আমি ওই জায়গায় বিজনেসের আইডিয়া ছিল, ওই জায়গায় বিজনেসই করছি। চাকরির পাশাপাশি বিজনেস চালাই দেন? হ্যাঁ। এখন কি চাকরি ছেড়ে দিয়ে? চাকরি ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দিয়ে এই বিজনেস শুরু করছে, মাসিক ইনকাম 50-60 হাজার টাকা। তার কেমন চলতেছে এখন? মোটামুটি। ভাইকে আপনার কি হয় ভাই? আমার গাড়ির ড্রাইভার। ড্রাইভার। ওনাকে মাসে কত দেন আপনি? ওনাকে 1,000 টাকা দিতে বোধহয়। আর সারাদিন যে উনি গাড়িটা ভাড়া দিতেছে কত দেন? গাড়ি দিতে হবে 1,000 2,000। ওনার যত খরচ আছে আমার দিতে হবে, তেল ভরে দিতে হবে, সব সম্পূর্ণ। তেল ভরে দিয়েও গাড়ির খরচ দিতে হয়? জি। তাইলে দেখেন, এগুলো সবকিছু তেল খরচ মালের এগুলো কেনা। তার আপনার মাসে সেল কত হয়? সেল এটা কোনো গ্যারান্টি নাই, কোনোদিন 1 লাখ টাকা সেল হয়, কোনোদিন 50,000, কোনোদিন 20,000 হয়। এটা যেদিন 20,000 ওদিন আমার লস হবে। দিনে 20,000 টাকা সেল? দিনে 20,000 হলে আমার লস হবে। তাইলে মামা আপনার মাসে কিভাবে আপনার 50-60 হাজার? আপনি তো লাখ টাকা ক্রস করেন। আমি যেদিন 1 লাখ টাকা ইনকাম বেচা কিনে হবে, তো সেদিন আমার 7 থেকে 8 হাজার টাকা লাভ হবে। ও, 1 লাখ টাকা যদি মামা বিক্রি করতে পারে, সেদিন 7 থেকে 8 হাজার টাকা তার টিকে, সব খরচ বাবদ এভারেজে আসতে হবে। এভারেজে আপনার হ্যাঁ, ওইটাই। তাইলে যারা মনে করবে যে এরকম যারা ব্যবসা করে, যে তাদেরকে আমরা ছোটভাবে দেখি এগুলোর থেকে নিব না, তারাও কিন্তু এই জিনিসগুলো সেমই। এগুলো কি আপনার কি 2 নাম্বার নাকি 1 নাম্বার? 1 নাম্বারটা এটা আকিস কোম্পানি, এটা র্যাম, এটা সময় লেখা আছে। চাষি ভাই, বলা হচ্ছে চাষি ভাই। তারাও যে জিনিসগুলো আনে এগুলোও কিন্তু 1 নাম্বার। তাদের আমার যেটা মনে হইতেছে পার্সোনালি, আমি বলতে পারি এবং আপনি বলতেন, সবাই আমার মনে হয় বলবে যে আপনার এখানে সেল বেশি হয়। আপনি কি মনে হয়? অবশ্যই। সাধারণ দোকানে ওরা বৈশা থাইকা বা ওইখানে টোকান ভাড়া সবকিছু সিকিউরিটি দিয়া যা বিক্রি হয়, আপনার কোনো কিছু ছাড়াই? না, ওদের দোকান ভাড়া হলে তো আমার তো ওদের চেয়ে বেশি খরচ আমার। আমি মনে করি না যে ওদের থেকে, যদিও বেশি খরচ হয়, কিন্তু ওদের থেকে আপনি 3-4 গুণ বেশি। ও দোকানে ভাড়া দিব কত? মাসে 10,000, 15,000, 20,000। আমার দৈনিক মাসে আমার গাড়ি ভাড়া আছে 60,000 টাকা। তাহলে আমি আমাদের করতে আমার বেশি খরচ। আপনার বেশি খরচ? ওদের চেয়ে আমার বেশি খরচ। তাইলে ওদের থেকে লাভও তো আপনার বেশি হয়? অবশ্যই, আমার সেল বেশি হইতেছে। তাইলে এটা মানুষের স্ট্র্যাটেজি, যে কিভাবে এই যে উন্নত বিশ্ব, এখন কে কাকে কিভাবে পাশ কাটিয়ে যাইতে পারে, কে কিভাবে কার চেয়ে উপরে যাইতে পারে, সেটার একটা ছোট নয়, কাজ কোনোটাই ছোট নয়। মামা বলতেছে দেখেন যে কিভাবে আপনি টিকে থাকবেন, টিকে থাকার লড়াইয়ে মামা কিন্তু এক ধাপ আগায় আসছে। কারণ
যারা হচ্ছে দোকান নিয়ে বসে আছে ওদেরও সেম ভাবে করে, কিন্তু ওদের থেকে মামার সেল বেশি। আমি এই কয়েক মিনিটে দেখছি, আমার ভিডিও করতে মনে হয় 15 মিনিটের উপরে লাগছে, কারণ মামার লোক আসছে, লোকের সামনে তো হচ্ছে মামা বিক্রি করবে, আমাকে তো টাইম দিবে না, যার কারণ হচ্ছে মানে এত পরিমাণ বিক্রি যে দিনে 1 লক্ষ টাকা বিক্রি হইতেছে। কিন্তু সাধারণ একটা দোকানে আমরা এরপরে একটা ভিডিওতে দেখবো যে তাদের কি দিনে 1 লক্ষ টাকা বিক্রি হয় কিনা। আচ্ছা মামা, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।